হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি হলো চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে। চলুন বন্ধুরা, বেশি ভাট না বকে ভিডিওটি শুরু করা যাক। চলুন বন্ধুরা, আমরা পেস্টটা করে নিই, আদা লঙ্কা রসুনের পেস্টটা করে নিই, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার পেস্টটা হয়ে গেছে। এরপর চিকেনটা ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুবেন যাতে গায়ে রক্ত লেগে না থাকে। আমার মাংসর পরিমাণ ছিল 800 গ্রাম। বন্ধুরা, আমার চিকেনটা ধোয়া হয়ে গেছে। এরপর 35 টাকা প্যাকেটের বিরিয়ানির সব মশলাগুলো কাঠখোলায় ভেজে নেব। বিরিয়ানির মশলাগুলো কাঠখোলায় ভেজে নিই। জয়িত্রী, জায়ফল, এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে ইত্যাদি সব ভাজতে ভাজতে চলুন বন্ধুরা, আমরা চালটা ভালো করে ধুয়ে নিই। চলুন বন্ধুরা, আমরা চালটা ধুয়ে নিই। এখানে আমি চাল নিয়েছি 700 গ্রাম। চালটাকে ভালো করে ধুয়ে নেবেন যাতে নোংরা লেগে না থাকে। দিয়ে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। চলুন বন্ধুরা, আমরা ধুয়ে রাখা মাংসটা ম্যারিনেট করে নিই। পরিমাণ মতো নুন দেবেন, পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন। আমি গ্রসারির দোকান থেকে একটা মশলা কিনেছি 10 টাকা দাম, যাতে হলুদ আর জিরে গুঁড়ো না দিতে হয়, সেই মশলাটা দিয়েছি। আর একটা ছোট প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়েছি। তারপর আমি 19 টাকা প্যাকেটের একটা টক দই নিয়ে এসেছিলাম, সেই টক দইটা পুরোটাই অ্যাড করেছি। আপনারা চাইলেন পুরোটা নাও দিতে পারেন, অল্প দেবেন। তারপরে আদা লঙ্কা রসুনের পেস্ট, যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দিয়ে যাতে ভালো করে মাখানো হয়, মাংসর ভেতরে ভেতরে মশলাগুলো ঢোকে, প্রত্যেকটা মাংসর ভেতরেই যেন মশলা ঢোকে। দিয়ে 40 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমার মাংসটা ম্যারিনেট হতে হতে আমি এদিকে তেলটা চাপিয়ে দিয়েছিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দেব। পেঁয়াজটা ভালো করে ভাজবেন, লাল লাল করে। দিয়ে পেঁয়াজটা ভাজা হোক, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। পেঁয়াজটা ভাজতে ভাজতে আপনারা ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর তুলে নেব। এরপর আমরা ভাতটা চাপিয়ে দিই। বন্ধুরা, আমার জলটা গরম হয়ে গেছে। এর জলের ওপরে এলাচ আর দারচিনি দিয়ে দেব, যাতে চালটা থেকে আরও সুন্দর সেন্ট উঠে। এরপর ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব। বন্ধুরা, ফাইনালি আমার ভাতটা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। তার জন্য আমি একটা কড়াইয়ে 1 কাপ তেল নিয়েছি। তেলটা গরম হোক বন্ধুরা, তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এরপর একে একে চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো খুব সাবধানে দেবেন যাতে তেল ছিটকে গায়ে না লাগে। গাইজ, আমার চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আলুগুলো দিয়ে দেব। আমি এখানে আলুগুলো তেলে ভাজিনি, আপনারা চাইলে তেলে ভেজে নিতে পারেন। বন্ধুরা, 25 মিনিট পর আমার চিকেন একদম তৈরি। চলুন বন্ধুরা, এরপর আমরা হাঁড়িটা তৈরি করে নিই। গাইস, ফাইনালি আমার চিকেনটা তৈরি হয়ে গেছে। এরপর হাঁড়িটা তৈরি করব। হাঁড়িটা তৈরি করতে আমি প্রথমে 50 গ্রামের ঘি নিয়েছি এখানে। দিয়ে 50% মাখিয়ে দেব। চারিধার ভালো করে মাখিয়ে দেবেন। আর 50% লাস্টে দেব। গাইস, ফাইনালি আমার ঘিটা মাখানো হয়ে গেছে। এরপর আমরা গ্রেভিটা দিয়ে আলুগুলো ভালো করে দিয়ে দেব। দিয়ে আলুর ওপরে চারিধার ভাতটা দিয়ে দেবো। ভাতটা ভালো করে দেবেন যাতে আলুগুলো ঢাকা পড়ে যায়। আর ভাতটা একটু শক্ত শক্ত নামাবেন, যাতে সেকেন্ডবার চাপালে যেন ভাতটা ভেঙে না যায়। আর আমি যে কাঠখোলায় ভেজেছিলাম যে মশলাটা দিয়ে গুঁড়িয়ে রেখেছি, ওই মশলাটা দিয়ে দেবো। যেমন জয়িত্রী, জায়ফল, গোলমরিচ, এলাচ ইত্যাদি যে মশলাটা দিয়েছিলাম, সেই মশলাটা আমরা দিয়ে দেব। গাইজ, আমার চিকেনের গ্রেভিটা দেওয়া হয়ে গেছে। এরপর 3 ভাগের 1 ভাগ পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেব। 3 ভাগের 1 ভাগ
গোলাপ জল দিয়ে দেব, 3 ভাগের 1 ভাগ কেওড়ার জল দিয়ে দেব, 3 ভাগের 1 ভাগ আতরটা দিয়ে দেব, 3 ভাগের 1 ভাগ চিকেনটা দিয়ে দেব। চিকেনটা খুব সাবধানে দেবেন, আর একসাথে যেন লেগে না যায়, একই জায়গায় যেন না থেকে যায়, একটু সাইড সাইড করে দেবেন, দেখে দেবেন। 3 ভাগের 1 ভাগ দেবেন। আর ভাতটা দিয়ে দেবেন, চারি সাইডে ভাতটা দেবেন যাতে মাংসগুলো ঢাকা পড়ে যায়। তো এটা 3টে লেয়ার হবে, আপনারা দেখে নিন। গাইস, আমার ফাইনালি সব লেয়ার তৈরি। এরপর যে 50% ঘিটা ছিল সেই ঘিটা পুরোটাই দিয়ে দেব। তারপর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। গাইস, কিছুটা ময়দা নেবেন, দিয়ে ভালো করে মাখাবেন যাতে খুব পাতলা না হয়ে যায়। দিয়ে হাঁড়ির মুখটাতে চারি সাইড ভালো করে দিয়ে দেবেন যাতে টাইট হয়ে লেগে থাকে। বন্ধুরা, আমার ময়দা লাগানো হয়ে গেছে। এরপর ভাতের হাঁড়ির ঢাকনাটা লাগাবো। ঢাকনাটা চেপে লাগাবেন যাতে ভাপটা না বেরিয়ে যায়। দেখা হচ্ছে কিচেনে। গাইস, হাঁড়িটা চাপিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। হ্যালো গাইস, 15 মিনিট পর আমার চিকেন বিরিয়ানি একদম তৈরি। ভালো লাগলে ভিডিওটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।